হাই এভরিওয়ান, আজ জুনের 13 তারিখ। আমরা আছি বালির উলুয়াতুতে। এখন আমরা যাচ্ছি এই উলুয়াতুর সবচেয়ে ফেমাস যে বিচ, সেই পাদাং পাদাং বিচ, সেটি দেখতে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এনজয় করতে করতে যাচ্ছি চারপাশের পরিবেশ। আর ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, একদম একটা ঠান্ডা বাতাস, রোদ আছে, বাট যখন বাতাসটা আসতেছে খুব ভালো লাগতেছে। আমরা আজকে সারাদিন যা যা করবো সব কিছুই থাকবে। বিকালে আমাদের ইচ্ছা আছে উলুয়াতুর টেম্পল, ওখানে একটা খুবই বিখ্যাত একটা ফায়ার ড্যান্স হয়, তো সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো সাথেই থাকুন, আমরা শুরু করতেছি আজকের ব্লগ। আমরা এখন এই যে একটা লোকাল একটা শপে থামলাম। ইটস এ বিউটিফুল গিফট শপ। এখানে যে ড্রিম ক্যাচার আছে অনেকগুলো। All are 150,000? All? No. This one? Yeah. This one? This one how much? 150. That one the other 200. 200. এই ড্রিম ক্যাচারগুলো হচ্ছে 100। অনুর অনেক দিনের স্বপ্ন, এটা স্বপ্ন মানে ড্রিম ক্যাচার কেনার। ড্রিম ডাবল ড্রিম। সেটাই এই 2 বছর ধরে মানে অপেক্ষা করছি, মানে কিনবো কেনা হয় না আর কি, আর কিছুই না। সবসময় মনে হয় যে নেক্সট বোধহয় আর একটু কম প্রাইসে পাইতে পারি। কেন ওইটাই বলা, ধর কালকে এর থেকে ছোটটাই হচ্ছে কি ওইখানে আরো বেশি চাইছে। আমরা এখন এই যে এই জায়গায় আছি, আর আমাদের যেতে হবে এই জায়গায়, আমাদের যেতে হবে পাদাং পাদাং বিচ। এখানে দেখাচ্ছে আমাদের হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগবে। তোমার জন্য হইলো এগুলো, এতখানি রাস্তা আড়াই আনছো, যা খাওয়াইছো তা তো হজম হয়ে যাচ্ছে। খাবার খাওয়ার পরে সেটা তো একটা হজমও হইতে হবে, নাহলে খাবে কিভাবে পরবর্তী। হাঁটার কোনো বিকল্প নাই জীবনে। চুপ করো, যত হাঁটবে তত ভালো থাকবে। এখানে মোটামুটি সবাই স্কুটার নিয়ে চলাফেরা করে। আসলে আমরা ফ্যামিলি হওয়ার কারণে আমাদের তো স্কুটি নিয়ে চলাফেরা করাটা খারাপ, তাই আমরা গাড়িতেই চলাফেরা করি। আজকে ভাবলাম একদম কাছেই জায়গা, সেক্ষেত্রে হয়তো বা পারবো, বাট দেখলাম যে রাস্তাটা অনেক ঢালু হয়, সো আসার সময় অবশ্যই গাড়িতেই আসতে হবে। আর আমি সাজেস্ট করবো আপনাদের সাথেও যদি বাচ্চারা থাকে প্লাস ফ্যামিলি হন আর কি, সেক্ষেত্রে গোজেক থেকে একটা গাড়ি নিয়ে নিলে ভালো হবে। একদম কাছে আমাদের এখন দেখাচ্ছে মাত্র 5 মিনিট হেঁটে যেতে হবে। কেমন লাগতেছে না? ভালো না। অনুর হচ্ছে গিয়া হাঁটাই অ্যালার্জি, মানে দেখা যাচ্ছে হাঁটতে সে চাইবেই না। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেয়। কখনো বলে যে আবহাওয়াটা ভালো না, এখন চলো রিক্সায় যাই, কখনো বলে এই রোদ অনেক। এখন শোনো, তুমি হাঁটতে পছন্দ করো, আর আমিও যদি একই ফ্যামিলিতে এক জিনিস ভালো হয় বেশি হইলে বলো। না, ভিন্ন পছন্দ থাকা ভালো। আমি তোমার ছেলে হাঁটবো, আমি আর আমার মেয়ে বসে যাব। নীল হচ্ছে কি আবার প্রচন্ড হাঁটতে পছন্দ করে, সে তার মায়ের ক্যাপ পরে আছে। কষ্ট করার পরে তো এমনিতে আমরা জলে যাব। রাইট, নীল প্রচুর হাঁটতে পছন্দ করে, তার স্ট্যামিনা সবচাইতে বেশি। আমার বাবার সাথে আমার সাথে বেরোইলে, মা একটু রিক্সা নেও তো, মা একটু রিক্সা নেবো নাকি, আমার আর হাঁটতে ইচ্ছে করে না। ওয়াও, কি অসাধারণ, এত সুন্দর কালার, অ্যামেজিং। আমরা এখন যে উপরে একটা ব্রিজের উপরে দাঁড়ানো, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে। এই যে ওনারাও দাঁড়িয়ে এখানে দেখতেছে, আসলে দাঁড়িয়ে যাওয়ার মতোই। এখান থেকেই আমরা প্রথমবারের মতো মানে এই ভিউটা পেলাম। সামনেই দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পাদাং পাদাং বিচ। আমরা যে হোটেলটাতে আছি ম্যামো হোটেল উলুয়াতু, এটা কিন্তু আপনার দারুণ একটা লোকেশন। দেখেন আমরা এই পাদাং পাদাং বিচ হেঁটে আসলাম, এরপরে ওখানে আরও একটা বিচ ছিল কাছাকাছি, ওটা তো হেঁটে গেলাম ওদিন। এই হচ্ছে বিচে যাওয়ার এন্ট্রান্স গেট। এখানে যে টিকিট কাটলাম উনি খুবই ফ্রেন্ডলি, ওনাকে বললাম আমাদের সাথে বাচ্চা আছে প্লাস আমরা 2 জন, মোট 3 জন। এখানে স্পষ্ট লেখা আছে যে 3 বছরের বেশি হলে তার জন্য মানে 10,000 রুপিয়া দিতে হবে, বাট ওনারা বললেন যে লাগবে না, আমাদের 2 জনের ভাড়া দিলেই হচ্ছে। সো কাইন্ড অফ ইউ। এখানে টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য 15,000 রুপিয়া করে। বাবা, এটা তো কেভের মতো। এখান থেকে মধ্যে দিয়ে যাচ্ছি, এন্ট্রান্সটা খুবই থ্রিলিং। একদম ঠান্ডা এই জায়গাটা। বিচের দেখা তো পাচ্ছিলাম অনেকবার, কিন্তু এবার একদম পৌঁছে গেলাম। সিজে একটু ভয় পাচ্ছে। হ্যাঁ বেবি, ভালো বেবি, হ্যাঁ দারুণ তো। আমি
তবে বিচের পাড়ে আসার সময় এরকম মানে ওড়না বা বড় তাল টাইপের থাকলে নিয়ে আসাই ভালো, এখান থেকে না কেনাই ভালো, দাম অনেক বেশি। হ্যাঁ দাম। যেহেতু আমরা আনি নাই আর অনেকটা টাইম থাকবো তাই নিতে হলো বাধ্য হয়ে। আর এই টেন্ট এই তাঁবুর ভাড়া হচ্ছে গিয়ে 1 লাখ রুপিয়া। সমুদ্রের সৌন্দর্য দেখে অবাক হয়ে যাচ্ছে। বালির কালারটা দেখেন, একদম গোল্ডেন কালার। এই যে এই নৌকাটা দেখা দিয়েছে। তোর জন্য খেলনা হয়ে গেল নাকি? তাও এটা চালে ছিল দেখা দিই। সৃজাকে নিয়ে যাচ্ছে। সৃজার প্রথমবার সমুদ্র সৃজা দর্শন। প্রথমবার সমুদ্র দেখবে না? হ্যাঁ। টাটা টাটা। বেবি হ্যাঁ ধরবে ধরবে ধরবে, ধরো ধরো ধরো। তারা বেবির একটু পা ভিজাই। হ্যাঁ পা ভিজিয়ে দাও, পা ভিজিয়ে দাও, পুরো ভিজিয়ে দাও। এখানে তোমার পা ভিজাবে বেবি। হ্যাঁ নামাই দাও, নামাই দাও, নামাই দাও। কান্না করবে বেবি। মজা। ছাড়ো ছাড়ো, অসুবিধা নেই, অসুবিধা নেই, কান্দো। হ্যাঁ বেবি। ভিজে গেছে পাশু। হ্যাঁ তোমার বেবির জন্য। মুখটা তো আর দিবা না, মুখটা যেটার ভিতরে তৈরি হয়ে সেক্ষেত্রে। হ্যাঁ এইটা বেবি। উলুয়াতু আসলে আপনারা অবশ্যই এই বিচে আসবেন, পাদাং বিচ। এটা কিন্তু উলুয়াতুর সব থেকে বেস্ট। কেমন অনু, কেমন লাগতেছে? নাক দিয়ে শ্বাস করবি, নাক দিয়ে শ্বাস করবি, মুখ খোলা যাবে না। গুড গুড গুড। বিচে অনেকটা সময় আমরা মজা করলাম এবং মানে ভরপুর স্নান করা হয়েছে। সো খুব ভালো একটা সময় কাটলো এখানে। এখন আমরা উলুয়াতু টেম্পলের দিকে যাচ্ছি। এখানে প্রচুর বানর। এখানে কিন্তু এই যে ওয়ার্নিং সাইনও দেওয়া আছে। সো এই সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন। এখন আমরা এই পাদাং বিচ থেকে উলুয়াতু টেম্পল, যেখানে কেক ড্যান্স হবে, সেটা দেখতে যাব। তো সেই কারণে আমি গোজেক অর্ডার করতেছি। এখানে গোজেক দেখাচ্ছে 53,000 রুপিয়া। আমাদের গাড়ি চলে আসছে। সো আমরা এখন এই যে উলুয়াতু টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম। সো আমরা চলে আসলাম, আমাদের মাত্র 10 মিনিটের মতো সময় লাগছে। এখন আমরা এই যে টিকিট কাউন্টারের এখানে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে এদের একটা যে কাপড়, এটা পরতে হয় আর কি, যাদের হাঁটুর পরে যে অংশটা খালি থাকলে এখানে সারং নামে একটা কাপড় আর কি পরে নিতে হয়। এভাবে কোমরে পরে নিচ্ছি। তো আমার কিন্তু আপনার এই যে 3/4 প্যান্ট পরা, বাট ওনারা মানে সমস্যা হলো না আর কি, কিন্তু অনেককেই কিন্তু সারং পরতে হচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এই যে কেচাক ড্যান্সের টাইম দেখতে পাচ্ছি 7টা থেকে 8টা। এখন হচ্ছে গিয়ে 6টা বাজে। তো 7টা থেকে 8টা ভালো একটা টাইমিং হয়েছে। আপনারা অবশ্যই মনে রাখবেন, এরকমভাবে 7টায় কিন্তু শুরু হবে। সো ওইভাবে আসতে হবে। তো আমার হচ্ছে গিয়ে 3 জোড়ার জন্য 1,30,000 রুপিয়া লাগলো। এই হচ্ছে টিকিটের ডিটেলস এখানে। তো কেচাক ড্যান্সের জন্য অ্যাডাল্টদের জন্য 50,000 রুপিয়া আর বাচ্চাদের জন্য 30,000 রুপিয়া। ওয়েদারটা এত সুন্দর, বারবারই বলতে হয়। যখন মানে দেখা যাচ্ছে যে এই নেচারের ভিতরে আসলে ওয়েদারটা এত আরও ভালো লাগে। হালকা ঠান্ডা বাতাস। টিকিট কাটলাম, কাটার পরে গেট দিয়ে ঢুকলাম। এখন সামনের দিকে যাচ্ছি। এখানে একটা সাইন দেখতে পাচ্ছি, নো ড্রোনের সাইন। সো এখানে কিন্তু ড্রোন উড়ানো যাবে না। বলা হচ্ছে কেচাক ড্যান্স সোজা যেতে হবে 50 মিটার্স। এই যে দেখা যাচ্ছে, সম্ভবত এই জায়গাটাতেই হবে। এই যে এখানে এই যে কেচাক ড্যান্সের ডিরেকশন দেওয়া আছে এই দিকটাতে। এখান থেকে দেখতে পাচ্ছি সমুদ্রেরও একটা দারুণ ভিউ পাবো।
Kechak dance. This is the ticket for Kechak dance. Not this is ticket for the entrance for the holy place only. Yeah, for the temple area. Yeah. 2 adult 1 kid. Yeah, 375. 375. I'm sorry, আসলে আমি একটু ভুল বলছিলাম আপনাদের। আমরা যে 50,000 করে যে ফিটা দিয়ে আসলাম সেটা কিন্তু কেচাক ড্যান্সের জন্য না, সেটা হচ্ছে এন্ট্রান্স ফি। সো ওটা তো গেল। এরপরে হচ্ছে গিয়ে এখন আমার এই কেচাক ড্যান্সের জন্য আমাকে আলাদা করে টিকিট নিতে হয়েছে। এটা হচ্ছে গিয়ে আপনার 1,50,000 করে অ্যাডাল্টদের জন্য, আর 75,000 হচ্ছে গিয়ে নীলের জন্য, বাচ্চাদের জন্য 75,000। সো আমার এখানে টোটাল দিতে হয়েছে 3,75,000 রুপিয়া এই কেচাক ড্যান্সের জন্য। তো এটা হচ্ছে গিয়ে 7:15 শুরু হবে, এখন 6:15 বাজে। সো আমরা এখানে থাকবো এবং আমরা ওই যে মন্দিরেও যেতে পারবো। মন্দিরেও যে এন্ট্রান্স ফিটা মন্দিরের জন্যই, আসলে মন্দির দেখে তারপরে হচ্ছে গিয়ে 7টার সময় হচ্ছে আমার এই কেচাক ড্যান্সের যে গেট সেটা খুলবে, তো আমরা ওইটা তখন এন্টার করতে পারবো। হলো কেচাক ড্যান্সের টিকিট। এখান থেকে সমুদ্রের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। অনু দেখছো, এই কাছে এসে দেখছো, নিচে হচ্ছে গিয়ে চমৎকার লাগতেছে, চমৎকার। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর ঠিক এদিক দিয়ে হচ্ছে গিয়ে কেচাক ড্যান্স দেখতে যাব আমরা। বাট তার আগে আমরা হচ্ছে গিয়ে আপনার এই যে এখান থেকে উঠে যাচ্ছে আমরা, এখান থেকেই হচ্ছে গিয়ে আপনার টেম্পল। সো সেই উলুয়াতু টেম্পলে আমরা প্রথমে যাচ্ছি, তারপরে এসে আমরা কেচাক ড্যান্স দেখতে যাব। যে আমরা ওই যে টিকিট কাউন্টারের এখানে আমাদের ওই স্ট্রোলারটা রাখতে পারলাম আর কি, কারণ ওয়েট নিয়ে এখন আমাদের এই যে মন্দির দেখতে অনেকটা পথ উঠতে হবে সিঁড়ি বেয়ে। তো এটা খুব ভালো হলো আমাদের জন্য, সুন্দর লাগতেছে। এই যে আমরা টেম্পলের এখানে চলে আসলাম। এখানে প্রার্থনা করা হয় আর কি, এখানে আপনার আমাদের জন্য এন্টার করার সুযোগ নেই। আরে বাবা, বানরকে উনি কিন্তু ওই যে লাঠি দিয়ে তাড়াচ্ছেন। বানর, এই বানর, এতগুলো বানর যদি এই সাইডে আসতে পারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়াও, আকাশের কালারটা দেখছো না? আসো। এক অসাধারণ রং ধারণ করছে। তো যেটা বুঝলাম যে আসলে মন্দিরে তেমন কিছু এখানে দেখার নেই, জাস্ট হচ্ছে আপনার এখান থেকে আপনি আরও সমুদ্রের আরও উঁচু একটা ভিউ পাবেন, এটাই বলা যায়। বাট আমরা আসলে এখানে আর উল্লেখযোগ্য কিছু দেখলাম না। আমরা এখন যে কেচাক ড্যান্সের লাইনে দাঁড়িয়ে আছি, মানে পুরাই এখানে জনসমুদ্রের মতো অবস্থা। আমরা এই উলুয়াতু শহরে মানে যে জায়গাতেই গেছি এত ভিড় কোথাও দেখি নাই, যেটা এই কেচাক ড্যান্সের এখানে দেখতেছি। মাত্রই এন্ট্রান্স শুরু হলো, আমরা এখন আস্তে আস্তে করে যাচ্ছি সামনের দিকে। সবাই এখানে খুব ফ্রেন্ডলি ওয়েতে যাচ্ছে, কোনো তাড়াহুড়া নাই, এটাই ভালো লাগতেছে। আমার ধরেশ কিন্তু আমাকে টিকিট চেক করতেছেন। আমরা এই যে মেইন এরিয়াতে চলে আসলাম। হ্যাঁ, অবশেষে আমরা বসতে পারলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মনে হয় যে একটা সিটও খালি থাকবে না, একটা সিটও খালি থাকবে না। এখন হচ্ছে প্রিপারেশন চলতেছে। So thank you for your patience, spirit, and willingness. Keep staying excited for our second show this evening. Once again, please welcome Uluwatu Kechac Dance. Thank you. এই যে সৃজা আমাকে বারবার ডাকতেছে।
এই পার্কটা দারুণ ছিল। কেচাক ডান্সের শেষে এখানে এই যে ছবি তোলারও ব্যবস্থা আছে, যারা এখানে পারফর্মার ছিলেন তাদের সাথে ছবিও তোলা যায়। মাত্রই কেচাক ডান্স দেখা শেষ হলো আমাদের, আমরা কিন্তু বেশ উপভোগ করেছি। বিশেষ করে ফায়ারের যে পার্টটা ছিল এটা বেশ ইন্টারেস্টিং ছিল আর কি। বিশেষ করে সিধা আরও বেশি এনজয় করছে, সিধা ঘুমই দেয়নি, শুধু উঠে হাততালি দিচ্ছে। যাই হোক, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।